গতকাল যে ম্যাচটা শুরু হয়েছিল ট্রাই নেশন সিরিজের বাংলাদেশ মালয়েশিয়া, সেখানে বাংলাদেশের মেয়েরা 1-0 গোলে হেরেছে। ম্যাচ হারের পর কোচ বাটলার, যাকে নিয়ে আসলে অনেক কথা হয়, তিনি নিজে থেকে, কেউ আসলে তাকে নাকি প্রশ্নের মুখে ফেলেননি, তিনি নিজে থেকেই বলেছেন যে তিনি বাইরে থেকে গোলমালের গন্ধ পাচ্ছেন। মানে ম্যাচ হারে, ম্যাচ নিয়ে কথার চেয়ে বাইরের ইস্যু নিয়ে বেশি কথা। 3 মাস আগে তো এখন শুধুমাত্র টেকনিক নিয়েই কথা হওয়ার কথা, সেখানে কেন গোলমাল নিয়ে কথা উঠছে? আমার মনে হয় তিনিও বুঝে গেছেন আমাদের এখানকার কালচার যে মানে কোনো ব্যর্থতা ঢাকা যায় ষড়যন্ত্রের গন্ধ দিয়ে। তিনিও সেইটে মানে বুঝে গিয়েছেন এবং তিনি যেটা মিন করেছেন সেই মেয়েদেরকে, যে মেয়েগুলো আসলে আমরা বলি যে বিদ্রোহ করেছিল ব্যাটলারের উপরে, এবং তিনি যেটা ইঙ্গিত দিয়েছেন যে তারা এই দলের অনেক ফুটবলারকে তারা মানে ভালো না খেলার জন্য কিংবা কোচের বিরুদ্ধে, কোচের ট্যাকটিক্সগুলো না ফলো করার জন্য একটা করেছে, এবং তার ইঙ্গিত কিন্তু কয়েকজন সাবেক কোচের দিকেও এরকম আছেন যারা কিনা তাকে ডিস্টার্ব করছে, তিনি ফিল করেন। কিন্তু আমার মনে হয় যে এটা তিনি মিডিয়াতে যেভাবে বিস্ফোরণটা ঘটিয়েছেন, তার সঙ্গে বিসিবির বাফুফের বসা উচিত। এবং উমেন্স উইংস, আমরা জানি যে বাফুফের উমেন উইংসটা কিন্তু একটু দুর্বল হয়ে গিয়েছে, সেখানে সমন্বয়ের অভাব আমরা কয়েকটা ক্ষেত্রে প্রেস কনফারেন্সে দেখেছি। উমেন উইংসের চেয়ারম্যান ছিলেন না, এবং এই ব্যাপারগুলো আমার মনে হয় উমেন উইংসের আরও একটু প্রাধান্য দিয়ে আরও অ্যাক্টিভলি কাজ করা উচিত এবং কোচের সঙ্গে বসে কথা বলা উচিত আসলে সমস্যাটা কোথায়। টুর্নামেন্টের আর বেশি দিন সময় নেই, মার্চে আমাদের অস্ট্রেলিয়া যেতে হবে, তার আগে এই ধরনের তিনি যে অভিযোগটা আনলেন, এটা কতটা সিরিয়াস, কতটা আসলেই গভীরে আছে, এটা আমার মনে হয় যে দেখা উচিত।